পিএইচপি এর বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আজ আমরা কথা বলবো। আমরা অনেকেই বলে থাকি পিএইচপি কোনো বর্তমান নেই, পিএইচপি কোনো ভবিষ্যৎ নেই, পিএইচপি একটি ডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে সত্যি কি তাই? পিএইচপি দিয়ে আসলে কিছুই করা যায় না? ভবিষ্যতে কি পিএইচপি হারিয়ে যাবে? সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে বলি, পিএইচপি যাত্রা কার হাত ধরে শুরু হয়? 1994 সালে ডেনিশ কানাডিয়ান প্রোগ্রামার রাসমুস লেডফ তার হাত ধরে পিএইচপি যাত্রা। তখন এর নাম ছিল পার্সোনাল হোম পেজ, তবে বর্তমানে নাম হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর, যেহেতু এটি একটি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এর ভার্সনগুলো চেক করে আসি। আমরা যদি একদম ভার্সন 1 দিয়ে দেখি, এটা ফার্স্ট রিলিজ হয় 1995 সালে, একদম সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জুন মাসে 1995 সালে। এরপর পেলাম ভার্সন 2, 3, 4। এরপর একদম স্টেবল ভার্সন আসে 2004 সালে জুলাই মাসে, পিএইচপি 5। এরপর আমরা পেলাম 5.1, 5.2, 5.3, 5.4, 5, 6। এরপর আমরা দারুণ একটা বিশাল একটা আপডেট পেলাম পিএইচপি 7.0। এই আপডেটটা আসে 2015 সালের ডিসেম্বর মাসে। এরপর আমরা পেলাম 7.1, 7.2, 7.3, 7.4। এরপর আরেকটা বিশাল আপডেট নিয়ে আসে পিএইচপি 8। খুবই চমৎকার একটি খবর, খুব চমৎকার একটি নিউজ ওয়েব ডেভেলপারের জন্য। এটা রিলিজ হয় 2020 সালের নভেম্বর মাসে। এরপর আমরা আরও কিছু আপডেট পেলাম, আরও কিছু জিনিস পেলাম, পিএইচপি 8.1, 8.2, 8.3। যদিও এখানে আপকামিং রিলিজ দেখায়, রিলিজ হয়ে আমরা বর্তমান পাচ্ছি 8.4। এই যে এত আপডেট আসছে, এই আপডেটগুলো মূলত আমাদের জন্য দারুণ ফিচার, দারুণ ফাংশন, অনেক কিছু নিয়ে আসছে। এত ফিচার এসে আমাদের কোডগুলোকে আরও ইজি করে দিয়েছে। একটা সময় পিএইচপি দিয়ে কোড লেখা যতটা কঠিন মনে হতো, এখন ততটা কঠিন মনে হয় না আসলে, কারণ আপডেটটা প্রত্যেকবার আপডেট কী করে, আমাদেরকে ইজি করে দিতে বারবার কোডটাকে নতুন করে সাজিয়ে নিয়ে আসে, নতুন নতুন ফিচার নিয়ে আসে। সো আমরা অনেকে ভয় পাই যে পিএইচপি শুরু করবো কিনা, পিএইচপি দিয়ে আমাকে দিয়ে হবে কিনা, আমাকে কি সায়েন্স স্টুডেন্ট হতে হবে কিনা। এসব আসলে ধরাবাধার বাইরে। আমরা নর্মাল স্টুডেন্ট চাইলে খুব সহজেই পিএইচপি দিয়ে যে কোনো প্রোগ্রামিং লিখতে পারি, যে কোনো প্রজেক্ট তৈরি করতে পারি। এই জন্য আমাদের দরকার সৎ উদ্দেশ্য, সৎ ইচ্ছা, ইচ্ছাশক্তি, এসবই আসলে। কোনো কিছু কঠিন না। আমি যদি না পারি তাহলে আমার জন্য কঠিন। আমি যদি পারি, আমি সায়েন্সের স্টুডেন্ট হই, আমি টেকনিক্যাল স্টুডেন্ট হই, আমি জেনারেল স্টুডেন্ট হই, আমাকে দিয়ে সম্ভব। আমি যেই লাইনের স্টুডেন্ট হই না কেন, আমাকে দিয়ে প্রোগ্রামিং লেখা সম্ভব। এখন আমরা কথা বলবো যে এই যে পিএইচপি নিয়ে কথা বলতেছি, এটার ফিউচার কি, এটা বর্তমান কি, আসলে কি এটা ফিউচার টিকবে, আসলে কি কোনো খানা আছে কিনা, আসলে এটা কি এটাতে কি হবে আসলে। তো চলেন আমরা একটা সমীক্ষা দেখে আসি। পিএইচপি মার্কেট পজিশন, এটা হচ্ছে 15 জানুয়ারি, বিশেষ করে আজকের দিনে W3 টেক বলতেছে যে কয়েকটি ল্যাঙ্গুয়েজ দিয়ে ম্যাক্সিমাম ওয়েবসাইট তৈরি, তার মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ASP.NET, জাভা, রুবি আর পিএইচপি। আমরা দেখতে পাচ্ছি পিএইচপিকে একদম দূরে ঠেলে দিয়েছে, একদম, মানে তুই আমার থেকে একদম দূরে যা। ওরা এই চার পক্ষই বলতেছে ভাই তুই আমার থেকে একটু দূরে থাক। আসলে কি দূরে রাখতেছে? আমরা একটু চেক করে আসি। বলতেছে ইউজড বাই ফিউয়ার সাইট, এই যে দেখতে পাচ্ছি, তার মানে কিছু সংখ্যক ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট, ASP.NET, জাভা, রুবি এগুলো ব্যবহার হয়েছে, এবং এগুলো যে কয়েকটা ওয়েবসাইট ব্যবহার হয়েছে ভালোভাবে ইউজ হয়েছে। কিন্তু আর পাশে বলতেছে ইউজড বাই মেনি সাইট, তার মানে ম্যাক্সিমাম সংখ্যক ওয়েবসাইটে আমাদের ব্যবহার হয়েছে পিএইচপি। তা আমি বুঝতে পারতেছি পিএইচপির খানা কি আছে, না ফিউচার নেই। আমাদের এই সমীক্ষা দেখেই বুঝতেছি পিএইচপির ফিউচার আসলে ব্রাইট, একদম উজ্জ্বল, একদম শাইন। আসলে এর ধারে কাছে আমরা যদি বলতে যাই, এরা নেই এখনও এরা আসে 2015 সালের মিস্টেক, 2025 সালে 15 জানুয়ারিতে এসেও আমরা দেখতে পাচ্ছি এই পিএইচপির সাথে এদের কত ডিফারেন্ট, কত দূরত্ব, যে পিএইচপি এত দূরে চলে গেছে, এরা সেই দূরত্বে আসতে গেলে আমার মনে হয় আরও 10-20 বছর লেগে যেতে পারে। আমি মনে করি, এটা আমার থিওরি, আমার একটা মত। ওকে, আমি আর একটা সমীক্ষা দেখি যে সেম W3 টেকেরই, এটাই আজকে ডেটে রিলিজ হলো 2025-এ 15 জানুয়ারি, বলতেছে যে পিএইচপি যে কতগুলো ওয়েবসাইট ইউজ হচ্ছে, মানে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি। এই যে লাস্ট জানুয়ারি 25-এর দেখতে পাচ্ছি, এই যে আমরা এই রেশিও দেখতে পাচ্ছি, প্রায়
6 থেকে 75% ইউজ হচ্ছে। তার মানে পৃথিবী যত ওয়েবসাইট আছে তার মধ্যে 75 বা 6% তৈরি হয়েছে পিএইচপি দিয়ে। তাহলে আমরা বুঝতেছি পিএইচপি আসলে ব্রাইট কিনা, পিএইচপি দিয়ে আসলে কি কিছু করা যাবে কিনা, এটা ফিউচার কি আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমাদের নিঃসন্দেহে আগামী 20-30 বছর আমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমরা পিএইচপি নিয়ে কাজ করতে পারি। আই হোপ তখন আরও আপডেট হয়ে যাবে। এখনকার সময় 8.4 পাচ্ছি, তখন আমরা আরও পাবো 9, 10, 11, 12, আরও আপডেট, তখন আরও দাম অনেক কিছু পাবো আমরা। আরও একটা কথা বলে রাখি যে পিএইচপি এটা তো একটা ব্যাপার স্যাপার, যে পিএইচপি কোড করলে বা পিএইচপি দিয়ে 75% মার্কেট ভ্যালুটা, কিন্তু পিএইচপি পারে আর একটা দারুণ কথা আছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা জানি খুবই পপুলার ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস কিন্তু পিএইচপি দিয়ে তৈরি। ড্রুপাল, জুমলা পিএইচপি তৈরি। তার মানে হচ্ছে পিএইচপি তো তার 75% ধরে আছে, এই ওয়ার্ডপ্রেস প্রায় 60 থেকে 70% অলরেডি সিএমএস মার্কেট ধরে আছে। তার মানে দেখতে পাচ্ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিক থেকে পিএইচপি আপ, আবার সিএমএস দিক থেকে পিএইচপি বা ওয়ার্ডপ্রেস আপ। তার মানে এটার ফিউচার একদম ব্রাইট। আমরা চোখ বন্ধ করে একদম র কোড পিএইচপি দিয়ে শুরু করতে পারি। পিএইচপি দিয়ে, পিএইচপির ফিউচার একদম ব্রাইট। যে বলে পিএইচপি ডেড ল্যাঙ্গুয়েজ সে আসলে জানেই না আসলে পিএইচপি কি জিনিস। ওকে, সো আমরা চোখ বন্ধ করে পিএইচপি দিয়ে কাজ শুরু করতে পারি।